নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেল আংশিক লকডাউনের সম্পূর্ণ অফিসিয়াল আদেশনামা জারি হয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্য সচিবের তরফ থেকে গুরুত্বপূর্ণ আদেশনামা জারি করা হয়েছে। আমরা অফিসিয়াল এই আদেশনামাটি দেখে নেব। সেখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য জানব। কি কি খোলা থাকবে, কি ক্যাপাসিটিতে খোলা থাকবে, স্কুল কলেজ কি বন্ধ, লোকাল ট্রেন কি চলবে, সমস্ত জিজ্ঞাসার উত্তর এই ভিডিওর মাধ্যমে এখনই পেয়ে যাবেন। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ লকডাউন সংক্রান্ত বিশেষ এই আপডেট, যা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকেই প্রকাশিত হয়ে গেছে। আমরা সেই অফিসিয়াল আপডেটে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। অর্ডার ডেট 2/1/2022, যার নম্বর হচ্ছে 753/2020। Whereas in order to contain spread of COVID-19 pandemic, state government by order number 753 dated 15/12/2021, read with various orders issued earlier, notified certain restriction and relaxation measures in terms of the provision under Disaster Management Act 2005, read with West Bengal Epidemic Disease COVID-19 Regulations 2020, which are in force till 15th January 2022। 15ই জানুয়ারি 2022 পর্যন্ত এই অর্ডারের ভিত্তিতে আংশিক লকডাউন ঘোষণা করা হচ্ছে। যেহেতু কোভিড-19 আবার বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনও খুব উপদ্রব শুরু হয়েছে। চলুন এবার কি কি বলা হচ্ছে। এখানে সেই বিষয়ে বলা হয়েছে, whereas after a review of the current situation of COVID-19 pandemic and the concerns due to high rate of infectivity and multiple cases of a new COVID-19 variant Omicron, State Executive Committee of West Bengal State Disaster Management Authority recommended to review the current restriction and relaxations. Accordingly, in terms of the provisions under Disaster Management Act 2005, read with West Bengal Epidemic Disease COVID-19 Regulation 2020, and in continuation of earlier orders, in addition to restriction and relaxation measures as already in force, following additional restriction and shall remain in force up to 15th January 2022। 2022-এর 15ই জানুয়ারি পর্যন্ত এই ধরনের রেগুলেশন এবং যে সমস্ত রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে, এগুলো সমস্ত জনসাধারণকে মেনে চলতে হবে। দেখুন এবার পয়েন্ট আকারে সেই সমস্ত রেস্ট্রিকশনগুলোর কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে, all academic activities in school, college and university shall remain closed। সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস শ্যাল বি পারমিটেড উইথ 50% অফ এমপ্লয়ি অ্যাট এ টাইম। অর্থাৎ প্রশাসনিক কাজগুলো চলতে থাকবে 50% কর্মচারীকে নিয়ে। পরবর্তীতে দেখুন 2 নম্বর পয়েন্টে বলছে, অল গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং পাবলিক আন্ডারটেকিংস শ্যাল ফাংশন উইথ 50% অফ এমপ্লয়ি অ্যাট এ টাইম। ওয়ার্ক ফ্রম হোম শ্যাল বি এনকারেজড অ্যাজ ফার অ্যাজ পসিবল। অর্থাৎ সরকারি অফিস এবং পাবলিক সেক্টর যে আন্ডারটেকিং, ব্যাংক ইত্যাদি, এগুলো কিন্তু 50% এমপ্লয়ি নিয়ে বা কর্মচারী নিয়ে চলবে এবং বাড়িতে বসে কাজ করার একটা সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে দেখুন, অল প্রাইভেট অফিস অ্যান্ড এস্টাবলিশমেন্ট শ্যাল ফাংশন উইথ 50% অফ এমপ্লয়ি অ্যাট এ টাইম। ওয়ার্ক ফ্রম হোম শ্যাল বি এনকারেজড অ্যাজ ফার অ্যাজ পসিবল। অর্থাৎ সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই 50% কর্মচারী নিয়ে কাজ চলবে। 4 নম্বর হচ্ছে, সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, স্যালুন অ্যান্ড ওয়েলনেস সেন্টার শ্যাল রিমেন ক্লোজড। অর্থাৎ এই সমস্ত কিছু বন্ধ থাকবে। অল এন্টারটেনমেন্ট পার্ক, জু, ট্যুরিস্ট প্লেসেস শ্যাল রিমেন ক্লোজড। অর্থাৎ চিড়িয়াখানা, বিভিন্ন পার্ক, ট্যুরিস্ট প্লেস, এই সমস্ত কিছু বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। 6 নম্বর হচ্ছে, শপিং মল অ্যান্ড মার্কেট কমপ্লেক্স মে ফাংশন উইথ রেস্ট্রিক্টেড এন্ট্রি অফ পিপল
by not exceeding 50% of the capacity at a time and up to 10 PM রাত্রি 10টা পর্যন্ত শপিং মল, মার্কেট কমপ্লেক্সগুলো খোলা থাকবে এবং শপিং মলের যে ক্যাপাসিটি তার 50% মানুষকে নিয়ে কাজ করতে হবে, 50% মানুষ একসঙ্গে থাকতে পারবেন। 7 নম্বর, রেস্টুরেন্ট অ্যান্ড বার মে অপারেট উইথ 50% অফ ক্যাপাসিটি অ্যাট এ টাইম আপ টু 10 PM। একইভাবে রেস্টুরেন্ট, বার এগুলো কিন্তু রাত্রি 10টা পর্যন্ত 50% ক্যাপাসিটি নিয়ে চলবে। 8 নম্বর, সিনেমা হল, থিয়েটার হল অপারেট উইথ 50% অফ সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম অ্যান্ড আপ টু 10 PM। এক্ষেত্রেও তাই, সিনেমা হল, থিয়েটারগুলো চলবে কিন্তু 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে এবং রাত্রি 10টা পর্যন্ত। 9 নম্বর পয়েন্ট, মিটিং অ্যান্ড কনফারেন্স শ্যাল বি অ্যালাউড উইথ আ ম্যাক্সিমাম অফ 200 পিপল অ্যাট এ টাইম or 50% সিটিং ক্যাপাসিটি অফ এ হল হুইচ এভার ইজ লোয়ার। অর্থাৎ মিটিং কনফারেন্স হলে করা যাবে, 200 লোক নিতে পারবেন, অথবা সেই কনফারেন্স হলে যে সিটিং ক্যাপাসিটি তার 50% ক্যাপাসিটি নিয়ে কাজ করতে হবে। 10 নম্বর, নট মোর দ্যান 50% অ্যাট এ টাইম শ্যাল বি অ্যালাউড ফর এনি সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড কালচারাল গ্যাদারিং। অর্থাৎ 50 জনের বেশি কিন্তু অ্যালাউ করা হবে না যে কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ মেলা ইত্যাদি ইত্যাদি। আর 11 নম্বর, নট মোর দ্যান 50% শ্যাল বি অ্যালাউড ফর ম্যারিজ রিলেটেড সিরেমনি। অর্থাৎ বিবাহের অনুষ্ঠানও কিন্তু 50 জনের বেশি কিন্তু কোনো রকম অ্যালাউ করা হবে না। 12 নম্বর, নট মোর দ্যান 20% শ্যাল বি অ্যালাউড ফর ফিউনারাল, বিউরিয়াল সার্ভিসেস অ্যান্ড লাস্ট রাইটস। অর্থাৎ এই সমস্ত শ্মশানের কাজ বা পারলৌকিক কাজ যেগুলো, সেগুলো কিন্তু 20 জনের বেশি নেওয়া যাবে না। লোকাল ট্রেনের বিষয়ে বলা হয়েছে, দেখুন 13 নম্বর পয়েন্টে, লোকাল ট্রেন শ্যাল অপারেট উইথ 50% সিটিং ক্যাপাসিটি আপ টু 7 PM অনলি। সন্ধে 7টা পর্যন্ত ট্রেন চলবে 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে। অর্থাৎ সমস্ত ট্রেনই চলতে পারে সন্ধে 7টার মধ্যে 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে চলবে। একইভাবে মেট্রো সার্ভিস শ্যাল অপারেট উইথ 50% সিটিং ক্যাপাসিটি অ্যাজ পার ইউজুয়াল অপারেশনাল টাইম। মেট্রোতে কোনো রদবদল হচ্ছে না, শুধুমাত্র ক্যাপাসিটি সিটিং মনে রাখতে হবে 50%। আর 15 নম্বর, মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকেলস অ্যান্ড পাবলিক গ্যাদারিংস অফ এনি কাইন্ড শ্যাল বি প্রহিবিটেড বিটুইন 10 PM to 5 AM। অনলি এসেন্সিয়াল অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস শ্যাল বি পারমিটেড। অর্থাৎ রাত্রি 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যে কড়াকড়ি সেটা কিন্তু থাকবে, সেই সময় কিন্তু মানুষ বা গাড়ি ঘোড়ার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্র, ইমার্জেন্সি সার্ভিস ইত্যাদি বাদ দিয়ে। আর আরও বেশ কিছু পরামর্শ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, আদার অ্যাডভাইজারি, সেগুলো দেখুন। 1 নম্বর, দুয়ারে সরকার ক্যাম্প স্টার্টিং 2nd January 2022 are hereby postponed and will be organized again from 1st February 2022। অর্থাৎ দুয়ারে সরকার যেটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়ে গেল এবং 1 ফেব্রুয়ারি 2022 থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা সেরকমই এখানে বলা হয়েছে। 2 নম্বর, লাইক ইন ফার্স্ট 2 কোভিড প্যান্ডেমিক ওয়েভস, ভেরিয়াস চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ট্রেড অর্গানাইজেশন মে অ্যাডপ্ট different marketplaces and ensure regular sanitation and COVID appropriate health and hygiene protocol. Norms of physical distancing should be strictly enforced and people without mask shall not be allowed to enter the market। একই রকমভাবে মার্কেটগুলোর ক্ষেত্রেও কিন্তু খোলা থাকছে, কিন্তু কোভিড-19 যে সমস্ত প্রোটোকল রয়েছে হেলথ অ্যান্ড হাইজিন সেটা মেনে চলতে হবে। এরপর দেখুন, ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, মিল, টি গার্ডেন অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট শ্যাল এনশিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট নর্মস ইনক্লুডিং ওয়ারিং অফ মাস্ক, রেগুলার স্যানিটাইজেশন অফ ওয়ার্ক প্লেসেস অ্যান্ড অনলি ডবল ভ্যাকসিনেটেড ওয়ার্কার্স শ্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য ওয়ার্ক সাইট। অর্থাৎ এরকম বড় বড় ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগুলো মিল, টি গার্ডেন সমস্ত কিছুই খোলা থাকবে, কিন্তু কোভিড-19 যে সমস্ত রেস্ট্রিকশন বা নর্মস রয়েছে সেগুলো মেনে চলতে হবে এবং অবশ্যই প্রত্যেক যে লেবার বা কর্মচারী যারা রয়েছেন তাদের ডবল ভ্যাকসিনেটেড হতে হবে। আর 4 নম্বর, অল
government and private hospitals are advised to review the arrangements and facilities for treatment of COVID-19 in the hospital so that timely and proper treatment can be given to those needing hospitalization. অর্থাৎ হসপিটালগুলোকেও সতর্ক থাকতে বলা হচ্ছে, তারা তাদের সিটিং ক্যাপাসিটি একবার দেখে নিতে বলা হচ্ছে যে কোভিড-19 পেশেন্টদের চিকিৎসার জন্য তারা এখন প্রস্তুত কিনা, কতটা প্রস্তুত, যাতে ইমিডিয়েট হসপিটালাইজেশন যাদের প্রয়োজন তাদেরকে চিকিৎসা দেওয়া যেতে পারে। 5 নম্বর, পিপল উইথ কোভিড পজিটিভ টেস্ট রেজাল্ট বাট অ্যাসিমটোমেটিক আর অ্যাডভাইস টু গো ফর হোম আইসোলেশন অ্যান্ড মনিটর দেয়ার হেলথ। অর্থাৎ যাদের কোনো সিমটম নেই, কোভিড পজিটিভ রিপোর্টে আছে, তাদেরকে বাড়িতে হোম আইসোলেশনে থাকতে হবে। 6 নম্বর, অ্যাটলিস্ট 50% অফ দ্য ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস অ্যাজ ওয়ার এক্সিস্টিং ডিউরিং দ্য সেকেন্ড ওয়েভ অফ কোভিড প্যান্ডেমিক শুড বি মেড অপারেশনাল। অর্থাৎ যে সমস্ত স্কুলগুলোকে কোয়ারেন্টাইন হোম করা হয়েছিল এর আগে যখন সেকেন্ড ওয়েভ চলছিল, সেগুলোকেও আবার যাতে অপারেশনাল করা যায়, সেগুলোকে আরও সচেতনভাবে চালানো যায়, সেগুলো কিন্তু ব্যবস্থা করতে বলা হচ্ছে। 7 নম্বর, এমপ্লয়ার্স, ম্যানেজমেন্ট বডিজ, ওনার্স, সুপারভাইজার অফ অল অফিসেস, এস্টাবলিশমেন্টস অ্যান্ড ওয়ার্ক প্লেসেস শ্যাল বি রেসপন্সিবল ফর প্রভিশনিং অফ অল কোভিড সেফটি মেজার্স ইনক্লুডিং রেগুলার স্যানিটাইজেশন অফ ওয়ার্ক প্লেসেস, vaccination of employees, and for compliance of stated directives and COVID appropriate norms. Work from home shall be encouraged as far as possible and practical. ওয়ার্ক ফ্রম হোমকেই কিন্তু বেশিভাবে এনকারেজ করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, এবং সমস্ত এমপ্লয়ারদের প্রধান যারা রয়েছেন তাদেরকে কিন্তু সমস্ত এই নিয়মকানুনগুলো পালন করার জন্য তার কর্মচারীদেরকে উৎসাহিত করতে হবে। আর 8 নম্বর পয়েন্ট বলা হচ্ছে, হোম ডেলিভারি অফ ফুড অ্যান্ড আদার এসেন্সিয়াল প্রোডাক্টস শ্যাল বি অ্যালাউড অ্যাজ পার ইউজুয়াল অপারেশনাল আওয়ার্স ফলোইং প্রপার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার অ্যান্ড প্রোটোকল। অর্থাৎ হোম ডেলিভারি, যে ফুড এবং অন্যান্য হোম ডেলিভারি, এই পদ্ধতিটা যেমন চলছিল সেমনই চলবে, যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে এই কাজটা চলবে। 9 নম্বর, ওয়ারিং অফ মাস্ক, মেনটেনেন্স অফ ফিজিক্যাল ডিস্ট্যান্সিং and health and hygiene protocol must be followed at all time. অর্থাৎ সবাইকে বেশি বেশি করে মাস্ক পরতে বলা হচ্ছে, আর ফিজিক্যাল ডিস্ট্যান্সিং রাখতে বলা হচ্ছে, এবং অবশ্যই কোভিড প্রোটোকলটা সঠিকভাবে মানতে হবে। আর এইগুলো মানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে দেখুন কাদের উপরে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ কমিশনারেটস and local authorities shall ensure strict compliance of the stated directives. Any violation of the restriction measures will be liable to be proceeded against as per the provisions of the Disaster Management Act 2005 and under Indian Penal Code. The above mentioned restriction shall come into effect from 3/1/2022. অর্থাৎ আগামীকাল থেকেই এই রেস্ট্রিকশন চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্য সচিবের সই করা গুরুত্বপূর্ণ অর্ডার। এটা আজকে 2 তারিখ 2022 প্রকাশিত হয়ে গেছে। সবাই এই নিয়ম অনুসারে চলতে হবে। আগামী 15ই জানুয়ারি 2022 পর্যন্ত এই নিয়ম চলতে বলা হচ্ছে। পরবর্তীতে সিচুয়েশন বুঝে সরকারের তরফ থেকে আবার নতুন কোনো নির্দেশিকা দেওয়া হবে। এই ছিল গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।